মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালবেলা অফিস ঘর জয়েন করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। মা আজকে ডিউটি দিচ্ছে, পণ নিয়েছে একেবারে। আমার একটা কড়াই আছে, আমার বলা ভুল, আমার দিদি শাশুড়ির যুগের কড়াই। সেটা হচ্ছে লোহার কড়াই। তো লোহার কড়াইতে এখন আর রান্না করা আমার পুরো বন্ধ, কারণ একটু কালো কালো কড়াই, সবাই তো বোঝে না। অনেকে আবার কমেন্ট করে কড়াইটা এত কালো, ওই কড়াইটা বন্ধ করে দিয়েছি রান্না। হ্যাঁ, রান্না ধরেছি মায়ের যুগের কড়াইতে, মানে এটা মায়ের কড়াই। আর এই কড়াইটা না তেল পড়ে পড়ে পুরো কালো হয়ে গেছে নিচে। কালি কিন্তু না, মানে তেলের একটা দাগ। মা আজকে পণ নিয়েছে, সকালবেলা কড়াই মাজবেই। কড়াই মাজতে গিয়ে আবার বুকের ব্যথা হলে তখন দেখো খুবই হচ্ছে। উঠছে আদেও? উঠছে কি? উঠছে না। ওটা অ্যাকচুয়াল, ওটা কালি না। ওটা কি কালি যে উঠবে? উঠেছে একটু। ওইটা ওইটা হাজার রগড়ালেও পরিষ্কার হবে না। ওটা লোহার, ওটা কালোই থাকবে। আর এইটা সিলভারটাই মা খারাপ, জানো তো। দেখো ভেতরটা, দেখি ভেতরটাও আমিও বালি দিয়ে মাজি, কিন্তু তবু এই পরিস্থিতি। উঠলো কড়াই? ওই উঠেছে সামান্য। এটা এরকম কেন বলো দেখি? কি জানি, পুরো পরিষ্কার হলো না। রোজই তো মাজা হয় বলো বালি টালি দিয়ে, তুমি আবার আজকে পুরো ঢাল তরোয়ার নিয়ে বসেছো। তাও বলে সিলভারটাই এরকম নাকি? ভগবান জানে। হ্যাঁ, একটা সিলভার খারাপ থাকে। তা আমি আমার এই বয়সে আমি এখন ওরম দেখি। কত রান্না হয়ে গেল। এই তোরা এবার বিছানা ছাড়, চল বিছানা গোছাই। যাই হোক, কোনো রকম তাবড়ে তুবড়ে বিছানা থেকে তুললাম বড়টাকে, সঙ্গে সঙ্গে ছোটোটাকেও। ছোটোটা আমার 3 মাসের মেয়ে হলে কি হবে, এত বিচ্ছু কি বলবো। ওর দিদি যা করে ওই তাই করবে। ওর দিদি যেভাবে হাত নেড়ে নাচবে ও চেষ্টা করে, পারে না তবুও চেষ্টা করবে। তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর কি বলো তো, তোমাদের দাদা আজকে পিকনিকে যাবে। তো ওই তো হচ্ছে কাচাকুচিগুলো করে, ভারী জামা কাপড়, আর আমার শাশুড়ি মাও করে। তো যাই হোক, একটু ভিজিয়ে দিলাম। আর সকালে আজকে ঘি আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হয়েছে। প্রিয়দর্শিনী স্নান করার টাইমও চলে এসছে, এখন কিন্তু বাজে 11টা 5 কি 10 হবে। তো ওকে ভালো করে তেল মাখিয়ে দিই। আর হ্যাঁ, রোদ্রে ফেলেই আমি তেল মাখাই। আগেকার যুগের মানুষ আমি না হলেও একটু পুরনোপন্থী। হেলথ সেন্টারের দিদিরা, তারপরে আমার কিছু বোনেরা সবাই বলে নাকি ঘরে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে রৌদ্র দিতে, কিন্তু আমার সেটা আর মানা হয় না। আমিও বলতে পারো একটু ঘাত তারা। যাই হোক, কোকোর আজকে স্নান করার দিন। তোমাদের দাদা কোকোকে বাইরে বার করে নিল, নিয়ে ওদিকে কোকোর ঘর পরিষ্কার করে দেবে। আর আমি আজকে মাংস করবো। কেলো রেডি? পিকনিক কটায় আর যাচ্ছ কটায়? হ্যাঁ, তো খাওয়ার সময় যাচ্ছ, খেয়েই চলে আসবে। তাহলে আর পিকনিক হলো কি করে? ওই যে তোমার ডাকছে, দেখো, নিয়ে যাও ওকে। জামা পড়ে দেবো? এ কোকো, তোকে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে না। যাবি? যাবি? হ্যাঁ, জামা পড়ে দেবো? হলো, একে কোথাও দিয়ে আসা যাচ্ছে মায়ার জিনিস। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে তোমায় না বলে। হ্যাঁ 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 হ্যাঁ, হয়তো কথা বলতে পারে না কোকো, কিন্তু ওর মনের ভাব কিন্তু আমাদের ঠিক বুঝিয়ে দেয়। ও কিন্তু কোনো অংশে কম না আমাদের সন্তানের থেকে। তো যাই হোক, অনেক আদর করে ওকে এনেছিলাম, কিন্তু এখন সেভাবে দেখা হয় না, তোমাদের দাদাই সব দেখে। তো চলো, পার্সেলটা চলে এসে রিটার্ন করে দিই। আর ওদিকে আলুটা ভাজতে দিয়েছি, মাংসে আলু দেবো। আর রবিবার মাংস না হলে ঠিক জমে না, কিন্তু কি মাংস খাবো বলো তো আমাদের নিম্নবিত্ত মানুষেরা। যা পেঁয়াজের দাম আর রসুনের দাম, বাবা ও তো শুনলেই ছ্যাঁকা দেয়। এর জন্য না পেঁয়াজ রসুন অল্প দিয়েই করছি। আর দেখবে অল্প দিলে না ঠিক টেস্ট লাগে না। তো যাই হোক, ঘরটা মুছে
নিলাম, কারণ ওদিকে মা হচ্ছে পুজো দেবে। তো চলো রান্নাটা করে নিই, আজকে স্নান করতে একটু লেটই হয়ে গেল। রবিবারে যে কোথা দিয়ে সময় যায় কিছুই বুঝি না, কাজ এমন কিছু থাকে না, কিন্তু হালকা ফুলকা কাজ থাকে। দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার হচ্ছে দেবাগ্নির জন্য একটু পকোড়া করবো, ওই কর্নফ্লাওয়ার দিয়ে একটু সস দিয়ে মাখিয়ে পকোড়া করি। ও খুব ভালোবাসে জানো তো। আর মেয়েটা আমার যেহেতু ভাত খায় না, এই ধরনের খাবার খেয়ে যদি ওর পেটটা ভর্তি থাকে তো আমি খুব খুশি হই। তো যাই হোক, খাক। ওর গায়ে যেন না লাগে মাম্মা, হ্যাঁ এঠো কিন্তু। মাংসটা যখন কষিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর ছিল, যেই জল দিয়েছি মা গঙ্গার মতো টেলটেলে হয়ে গেছে, অত ভালো হয়নি।